হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। আজকে হচ্ছে 21শে নভেম্বর। এই পর্বে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। প্রত্যেক দিন সকালে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করে থাকি। তো আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 10টা প্রশ্ন থাকছে। প্রত্যেকটা প্রশ্নই তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, রেলওয়ে হোক বা ডাব্লিউবিপি, এক্সাইজ, পিটেট, সমস্ত পরীক্ষার জন্যই। এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকন অন করো, তারপর অল নোটিফিকেশান অন করো আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং আমাদের সঙ্গে সবসময় কানেক্টেড থাকার জন্য, নিয়মিত ক্লাসগুলো করার জন্য আমাদের টেলিগ্রাম, ফেসবুক গ্রুপে জয়েন করো। অনেকেই জয়েন করেছে, তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরাও জয়েন করে নাও। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমাদের আজকের যে প্রথম মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা থাকছে সেটা হচ্ছে সম্প্রতি কে 21 নভেম্বর বেঙ্গালুরু টেক সামিট 2020 উদ্বোধন করবেন, অর্থাৎ আজকেই উদ্বোধন করবেন। বেঙ্গালুরু টেক সামিট 2020 উদ্বোধন কে করছেন? কারেক্ট আনসার কী হবে? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকেই বেঙ্গালুরুতে বেঙ্গালুরু টেক সামিট 2020 এর উদ্বোধন করবেন। এবং যদি প্রশ্ন থাকে যে বেঙ্গালুরু টেক সামিট 2020 এর এবারে থিম কী ছিল, তো নেক্সট ইজ নাও। এবার থিম হচ্ছে নেক্সট ইজ নাও। তো বেঙ্গালুরুতে উদ্বোধন করছেন। তাহলে বেঙ্গালুরু সম্পর্কে যদি তোমাদের বলি, বেঙ্গালুরু হচ্ছে কর্ণাটকের রাজধানী। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু। এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী যদি বলি তাহলে বিএস ইয়েদিদুরাপ্পা। এবং কর্ণাটকের গভর্নর হচ্ছেন বাজুভাই বালা। একটা জিনিস মনে রাখতে হবে, সম্প্রতি বেঙ্গালুরু শহরে কেম্পেগৌড়ার 108 ফুট উঁচু মূর্তি স্থাপন করা হয়েছিল। কেম্পেগৌড়া হচ্ছেন বেঙ্গালুরু শহরের প্রতিষ্ঠাতা। তো এই কোয়েশ্চেনটাও তোমাদের ইম্পর্টেন্ট। কেম্পেগৌড়ার মূর্তি কোথায় স্থাপন করা হয়েছিল? না, বেঙ্গালুরুতে। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতোই বলবো, আজকে আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে লাইক করে দাও। আমাদের মাত্র 500 লাইকের টার্গেট রাখছি, তো অবশ্যই লাইক করো, তোমার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করো। আমি যেমন টার্গেট রাখলাম তেমনি প্রত্যেক দিন তোমরাও সকালে ঘুম থেকে উঠে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করো। একটা টার্গেট রাখো প্রত্যেক দিনই, এবং সেই টার্গেট অ্যাচিভ করার জন্য সারাদিন তোমাদের লেগে থাকতে হবে কিন্তু অ্যাচিভ করার জন্য। এবং লাস্টে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, সেই কোয়েশ্চেনের উত্তর প্রত্যেকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তাহলে সম্প্রতি প্রকাশিত এ প্রমিসড ল্যান্ড বইটি কে লিখেছেন? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ট্রিপল স্টার দিয়ে রাখলাম। এ প্রমিসড ল্যান্ড বইটি লিখেছেন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, তিনি এই বইটি লিখেছেন। তাহলে এই বইটি কী সম্পর্কে লেখা রয়েছে? না, বারাক ওবামা যখন রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতি থাকাকালীন তিনি যেসব রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাদের সম্পর্কে এই বইতে লেখা রয়েছে। তিনি যেসব দেশগুলো ঘুরেছেন এবং সেই সব দেশের যে রাষ্ট্রপ্রধানদের সাথে তিনি সাক্ষাৎ করেছেন, তো সেই সাক্ষাৎকার সম্পর্কেই কিন্তু বর্ণনা করা হয়েছে এই বইতে। এবং এই বইতে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর অনেক গুণাগুণ করা হয়েছে। এই বইতে অনেক ভালো কথা লেখা রয়েছে মনমোহন সিং সম্পর্কে। তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশন সি, বারাক ওবামা। এবং যদি এখানে অপশন ডিতে দেখতে পাচ্ছ জো বাইডেন হচ্ছেন বর্তমানে এবারে নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট হিসেবে, আমেরিকার প্রেসিডেন্ট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন দিনটি প্রতি বছর বিশ্ব শিশু দিবস হিসেবে পালিত হয়ে থাকে? এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কয়েকদিন আগে তোমাদের করিয়েছিলাম জাতীয় শিশু দিবস, সেটা ছিল কত? 14ই নভেম্বর ছিল আমাদের ন্যাশনাল চিলড্রেন ডে বা জাতীয় শিশু দিবস। এবং এখানে বলেছে ওয়ার্ল্ড চিলড্রেন ডে, বিশ্ব শিশু দিবস হিসেবে কোন দিনটি পালন করা হচ্ছে? কারেক্ট আনসার কী হবে? 20 নভেম্বর। এই দুটো দিনই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। 14ই নভেম্বর আমাদের জাতীয় ভারতে, এবং 20 নভেম্বর হচ্ছে বিশ্ব শিশু দিবস। কেন এই দিনটি পালন করা হচ্ছে? টু প্রমোট ইন্টারন্যাশনাল টুগেদারনেস, অ্যাওয়ারনেস অ্যামং চিলড্রেন ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড ইমপ্রুভিং চিলড্রেন্স ওয়েলফেয়ার। সচেতনতা প্রচার করার জন্যই, শিশু বিকাশের জন্য তো এই দিনটি প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে। এবং প্রথম পালিত হয়েছিল কবে? 20 নভেম্বর 1954 সালে প্রথম পালিত হয়েছিল। ইউনিভার্সাল চিলড্রেন্স ডে হিসেবে তখন পালিত হয়েছিল এটা। ঠিক আছে। আর আমাদের জাতীয় শিশু দিবস বললাম 14ই নভেম্বর। 14ই নভেম্বর আমাদের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিবস উপলক্ষে 14ই নভেম্বর দিনটি ভারতে শিশু দিবস হিসেবে পালিত হয়। নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা, 4 নম্বর। সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী ভাটায়ান লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2020 দ্বারা সম্মানিত হলেন, বা ভাটায়ান লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2020 পেলেন? কারেক্ট আনসার কী হবে? রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। তো বর্তমানে ভারতের শিক্ষামন্ত্রী হচ্ছেন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। রমেশ পোখরিয়াল নিশাঙ্ককে সম্প্রতি ভাটায়ান লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে। আচ্ছা, এই অ্যাওয়ার্ড কেন দেওয়া হয়? কবিতা, গ্রন্থ রচনা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি এই পুরস্কার পেলেন। তিনি এখনও পর্যন্ত প্রায় 75টি থেকে +75 বই লিখেছেন। এবং এই যে ভাটায়ান
লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এটা দেওয়া হয় ভাটায়ান ইউকে অর্গানাইজেশন রয়েছেন, একটা ভাটায়ান প্লাস ইউনাইটেড কিংডম নামক একটি অর্গানাইজেশন রয়েছে, তারা প্রত্যেক বছর এই পুরস্কারটি দেওয়া থাকে। কবি, সাহিত্যিক, শিল্পীদের প্রত্যেক বছর এই পুরস্কার দেওয়া হয়। তাহলে উত্তর হলো আমাদের শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। পরবর্তী প্রশ্নে যাব, সম্প্রতি কে দ্য রিপাবলিকান এথিক ভলিউম 3 ও লোকতন্ত্র কে সওয়ার নামক, এটা হবে নামক দুটি বই উন্মোচন করলেন? তো এই দুটি বই কে উন্মোচন করলেন? কারেক্ট আনসার কি হবে? রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দ্য রিপাবলিকান এথিক ভলিউম 3 এবং লোকতন্ত্র কে সওয়ার এই দুটো বই উদ্বোধন করলেন। কি রয়েছে এই বইতে? বর্তমানে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের তৃতীয় বছরের কার্যকালে তিনি যে বক্তৃতাগুলো দিয়েছেন সেই বক্তৃতাগুলো কিন্তু এই দুটি বইতে লেখা রয়েছে। অর্থাৎ এই দুটি বই বক্তৃতাগুলো সংগ্রহ করে এই বইতে লেখা রয়েছে। তাহলে রাজনাথ সিং এই দুটি বইয়ের উদ্বোধন করলেন। অপশন বি কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে যাব, সম্প্রতি কোথায় জিএসটি ভবন নির্মাণ করা হয়েছে? এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কারেক্ট আনসার কি হবে? সম্প্রতি জিএসটি ভবন উদ্বোধন করা হয়েছে হরিয়ানাতে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। হরিয়ানার পঞ্চকুলা নামক শহরে এটার উদ্বোধন করা হলো জিএসটি ভবন। আর উদ্বোধন করলেন কে? সেন্ট্রাল বোর্ড অফ ইনভেস্টিগেশন ট্যাক্সেস অ্যান্ড কাস্টম, সিবিআইসি। সেন্ট্রাল বোর্ড অফ ইনভেস্টিগেশন ট্যাক্সেস অ্যান্ড কাস্টম, সিবিআইসি এর চেয়ারম্যান মিস্টার অজিত কুমার এই জিএসটি ভবনের উদ্বোধন করলেন। তাহলে এখান থেকে এটাও জানতে পারলেন যে সেন্ট্রাল বোর্ড অফ ইনভেস্টিগেশন অ্যান্ড ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? অজিত কুমার। তিনি এই জিএসটি ভবন উদ্বোধন করলেন। জিএসটির কথা যদি তোমাদের বলি, জিএসটির পুরো নাম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। জিএসটি ভারতে প্রথম কবে চালু হয়েছিল? সারা ভারতব্যাপী এই জিএসটি চালু হয়েছিল 1 জুলাই 2017 থেকে জিএসটি ভারতে কার্যকরী হয়। এই কোয়েশ্চেনটা বহুবার পরীক্ষায় এসছে এবং আবারও তোমাদের আসবে কোয়েশ্চেনটি, মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্নে যাব আমরা। আচ্ছা, রাজস্থানে এটা উদ্বোধন করা হয়েছে। তাহলে রাজস্থানের যদি তোমাদের আমি মুখ্যমন্ত্রীর কথা বলি, তো রাজস্থানের মুখ্যমন্ত্রী হচ্ছেন অশোক গেহলট এবং রাজস্থানের গভর্নর হচ্ছেন কালরাজ মিশ্রা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, রাজস্থানের রাজধানী তো আমরা জানি জয়পুর। মাইনা সেন্দু কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন? মাইনা সেন্দু সম্প্রতি মালডোভা এর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। মালডোভা নামটি তোমরা অনেকেই হয়তো প্রথমবার শুনবে। মালডোভা হচ্ছে ইউরোপের একটি ছোট্ট দেশের নাম। এটা ইউরোপের দেখবে তোমরা ম্যাপে দেখতে পাবে, ইউক্রেন যেখানে রয়েছে, ইউক্রেনের কাছে একটি ছোট্ট দেশ হচ্ছে মালডোভা। তো মালডোভার রাষ্ট্রপতি হচ্ছেন মাইনা সেন্দু। সেখানকার রাজধানীর নাম কি? চিসিনাও। মালডোভার রাজধানী হচ্ছে চিসিনাও এবং সেখানকার কারেন্সি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, কারেন্সি হচ্ছে লিউ। ঠিক আছে। প্রেসিডেন্ট হচ্ছে আইগর ডেডন। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আমরা যাব 8 নম্বর। কোন বলিউড অভিনেত্রী ভারতরত্ন ডাক্তার আম্বেদকর অ্যাওয়ার্ড 2020 পেলেন? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো সম্প্রতি হিন্দি ছবির নায়িকা বলিউড অভিনেত্রী রিচা চড্ডা অভিনেত্রীর নাম হচ্ছে রিচা চড্ডা। তো তিনি সম্প্রতি ভারতরত্ন ডাক্তার আম্বেদকর অ্যাওয়ার্ড 2020 পেলেন। এই পুরস্কার কাদের দেওয়া হয়? এই সম্মান হিন্দি সিনেমায় বা চলচ্চিত্রে বলতে পারো, চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। তো মহারাষ্ট্রের গভর্নর ভগৎ সিং কোশিয়ারি রিচা চড্ডাকে এই সম্মান দ্বারা সম্মানিত করলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চনে যাব। সম্প্রতি প্রকাশিত দ্য লাস্ট কুইন বইটি কে লিখেছেন? তো এই বইটি লিখেছেন চিত্রা ব্যানার্জি, কলকাতার অধিবাসী। তো চিত্রা ব্যানার্জি দ্য লাস্ট কুইন বইটি লিখেছেন। এই বইটি হচ্ছে একটি লাভ স্টোরি। তো দ্য লাস্ট কুইন বইটি, যখনই আমি কোনো বইয়ের নাম বলবো তখন কিন্তু সেই বইয়ের নামটা মনে রাখতে হবে, তার সঙ্গে কে লিখেছেন সেটাও তোমাদের মনে রাখতে হবে। তো দুটোই কিন্তু পরীক্ষায় থাকে। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে আজকে তোমাদের আমি কয়েকটা বইয়ের নাম বললাম। এই বইয়ের যখনই নাম বলবো তোমরা এক জায়গাতে আলাদা করে এগুলো লিস্ট করে লিখে রাখবে। পরবর্তী প্রশ্ন এবং আজকের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, কোন রাজ্যে শিশু অধিকার সপ্তাহ পালিত হলো? তো সম্প্রতি রাজস্থানে শিশু অধিকার সপ্তাহ পালিত হলো। শিশুর অধিকার সম্পর্কে
মানুষকে সচেতন করার জন্য এই সপ্তাহটি শিশু অধিকার সপ্তাহ নামে রাজস্থানে পালিত হয়েছে। তাহলে রাজস্থানে এই সপ্তাহ পালিত হলো। তাহলে রাজস্থানের মুখ্যমন্ত্রী এক্ষুনি তোমাদের বললাম অশোক গেহলট, এবং কালরাজ মিশ্রা হচ্ছেন গভর্নর। এবং রাজস্থানের রিসেন্টলি যে প্রশ্নোত্তরগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্দিরা রসোই যোজনা সেখানে চালু করা হয়েছিল। জয়পুর শহরে পত্রিকা দ্বার স্থাপন করা হয়েছে। এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দ্বারা $300 মিলিয়ন অনুদান দিয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা তৈরি হচ্ছে জয়পুরে। মোস্ট ইম্পর্টেন্ট এটা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা কোথায় তৈরি হচ্ছে? রাজস্থানের জয়পুর। স্ট্যাচু অফ পিস উদ্বোধন করা হলো কয়েকদিন আগে, এটাও ইম্পর্টেন্ট। এবং রাজস্থানের ন্যাশনাল পার্কগুলো যদি সম্বন্ধে তোমাদের বলি, তো রাজস্থানের ডেজার্ট ন্যাশনাল পার্ক, সরিস্কা ন্যাশনাল পার্ক, রণথম্বর ন্যাশনাল পার্ক, এগুলো ইম্পর্টেন্ট। সম্বর হ্রদ রয়েছে রাজস্থানে। রাজস্থানের রাজধানী জয়পুরের কাছেই সম্বর হ্রদ, এবং জয়পুরকে তো গোলাপি শহর বলা হয়, তোমরা জানোই। তো আজকের এই 10টি প্রশ্ন ছিল। অবশ্যই আমাদের ক্লাস ভালো লাগলে লাইক করো, তোমার ফ্রেন্ডদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। এবং আজকের যে প্রশ্নের উত্তর, অর্থাৎ আজকের হোমওয়ার্কটা হচ্ছে, যে প্রশ্নের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে, সেটা হচ্ছে, তো তোমরা দেখতে পাচ্ছ গতকাল এই কোশ্চেনটা তোমাদের করিয়েছি, কোন রাজ্য সম্প্রতি গরুর সুরক্ষার জন্য গো ক্যাবিনেট গঠন করলো? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট। কারেক্ট আনসার কমেন্ট করে জানাও। এর সঙ্গে অনেকেই কিন্তু ডিটেলসে লেখার চেষ্টা করে, তোমরা প্রত্যেককেই বলবো যে তোমরা প্রত্যেকে ডিটেলসে লেখো। মধ্যপ্রদেশ চালু করেছে, তাহলে মধ্যপ্রদেশ সম্পর্কে ডিটেলসে লেখো। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু লেখার চেষ্টা করো মধ্যপ্রদেশের, কারণ তোমরা একবার যদি লিখবে তাহলে সেটা তোমাদের মাথায় গেঁথে যায়, সহজে তোমরা আর ভুলবে না। তাই তোমাদের প্রত্যেক দিনই আমি লেখার জন্য বলি, অবশ্যই কমেন্টে তোমরা ডিটেলসে লেখো, ঠিক আছে? তাহলে প্রত্যেকে কমেন্ট করো এবং আমাদের টেলিগ্রাম ফেসবুক গ্রুপে জয়েন করো। তোমাদের কাছে যদি ক্লাসের নোটিফিকেশন না পৌঁছায়, তাহলে টেলিগ্রামে জয়েন করে থাকলে সেখান থেকে তোমরা পিডিএফগুলোও পেয়ে যাবে এবং সময় মতো ক্লাসগুলোও করতে পারবে। তো অবশ্যই জয়েন করো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এবার থেকে তোমরা খুব ভালোভাবে বাড়িতে বসেই প্রিপারেশন নিতে পারবে। কার মাধ্যমে? আনএকাডেমির মাধ্যমে। তো আনএকাডেমি অ্যাপটা তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করতে পারবে। আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করার পর সেখানে কিন্তু অনেক ফ্রি ক্লাস রয়েছে, সেই ফ্রি ক্লাসগুলো প্রথমে তোমরা দেখতে পারো। এবং আনএকাডেমিতে তোমরা পেয়ে যাবে তোমার পছন্দের মতো এডুকেটর, তোমার পছন্দের মতো ক্লাস করার ব্যাচ, সমস্ত কিছু। সকাল 7টা থেকে রাত 11টা, প্রত্যেক দিন প্রায় 70-80 জন এডুকেটর, ওয়েস্টবেঙ্গলের টপ এডুকেটার্সরা রয়েছেন, যারা কিন্তু সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত ক্লাস করাচ্ছেন, অনলাইন ক্লাস। এবং সেই ক্লাসগুলো হয়তো তুমি যদি অ্যাটেন্ড করতে না পারো, সেটা কিন্তু তোমরা পরেও অফলাইনে দেখে নিতে পারবে। এবং দেখতে পাচ্ছ যে কত প্রযুক্তি কিভাবে কিন্তু ক্লাস করানো হচ্ছে। আগে কিভাবে করানো হতো, এখন দেখো সিস্টেম। এখানে এডুকেটর থাকবেন তোমার মোবাইলে, এখানে ম্যাপের মাধ্যমে কত সুন্দরভাবে ক্লাস করানো হচ্ছে। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। ক্লাস করতে করতে তোমরা পোল করা হবে, চ্যাট সেকশন রয়েছে, তোমরা এডুকেটরের সাথে চ্যাট করতে পারবে, লিডারশিপ বোর্ড রয়েছে, সেলফ অ্যানালাইসিসে সাহায্য করবে। দেখতে পাচ্ছ যে কিভাবে ক্লাস করানো হচ্ছে, কত মডার্ন টেকনোলজি ইউজ করা হচ্ছে এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এডুকেটরের সাথে তোমরা চ্যাট রয়েছে, পোল সিস্টেম রয়েছে। ধরো একটা কোয়েশ্চেন দিয়ে দেবে, সেই কোয়েশ্চেনে তোমরা ABCDর মধ্যে উত্তর করতে হবে, পোল সিস্টেম। এখানে 2 জন এডুকেটর একসাথে ক্লাস করাচ্ছেন, এমনও কিন্তু ব্যবস্থা রয়েছে। তো কত টিচার রয়েছেন দেখে নাও তোমরা। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য এতগুলো, রিজনিংয়ের জন্য এত টিচার, এতগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সব সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছে। হিস্টোরি, জিওগ্রাফি, পলিটি, ইংলিশ, বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স। এবং WBCS এর অপশনাল সাবজেক্টগুলো হচ্ছে অ্যানথ্রোপোলজি, সোশিয়োলজি, সাইকোলজি, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি। তো এত সমস্ত টিচার রয়েছেন সমস্ত সাবজেক্টের জন্য তোমাদের। তো এখানে তোমরা WBCS, WBTET, WBPSC, WBP, WBPSI, PSC মিসেলেনিয়াস সমস্ত পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে ঘরে বসেই খুব ভালোভাবে। তো তোমরা প্রথমে ফ্রি ক্লাসগুলো দেখে নাও, তারপরে তোমাদের বলবো তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নাও প্রত্যেকে। 12 মান্থের জন্য সাবস্ক্রিপশন নিয়ে নাও, তোমাদের 10,450 টাকা আছে। আমি তোমাদের একটা রেফারেল কোড রয়েছে, সেটা ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের কোডটা দিয়ে দেবো। সেই কোডটা ইউজ করলেই তোমরা সঙ্গে সঙ্গে একটা 10% একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে 10% ডিসকাউন্ট পাবে আমাদের সেই কোড ব্যবহার করলেই। তো আমরা ডেসক্রিপশন বক্সে কোড দিয়ে দেবো। আরও যদি জানতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে তোমরা কল করে জানতে পারবে যে সাবস্ক্রিপশনের ব্যাপারে যদি তোমাদের জানতে হয় তাহলে। তো অবশ্যই তোমরা আনএকাডেমি অ্যাপটা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে ডাউনলোড করে ইনস্টল করে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।